ব্যবসার জন্য ঘর থেকে বের হয়েছেন, আপনার কি স্বামী নেই? দেখবো কয়দিন করতে পারে, ওই বিলটা আর আমাকে পেমেন্ট করে না। করোনার সময় মানুষ অনেকে ঘরে বসে থেকে মানুষের ওজন বেড়ে যাওয়ার কারণে, তারপরে পায়ের কোনো ফাংশন, কোনো ব্যথা পাওয়ার কারণে, কোনো দুর্ঘটনাজনিত কারণে তার জুতার সমস্যা হয়। রেগুলার যে জুতাগুলো আমরা পাই সেগুলো সে পরতে পারে না। ছেলে এবং মেয়ে, পুরুষ এবং মহিলা সবাই আমার কাছে পায়ের ব্যথার সমস্যা নিয়ে এসেছেন। কারো পায়ের পা ভেঙে গেছে পোলিও রোগের কারণে, অথবা ফ্ল্যাট ফুট, জন্মগতভাবে তার পা ফ্ল্যাট ফুট পা, সে স্বাভাবিক হাঁটলে তার পায়ে ব্যথা করে, অধিক মাত্রা ওজন বেড়ে গেছে সে কারণে তার পায়ে ব্যথা করে। এই সকল সমস্যার জন্য আমার কাছে অনেক সময় অনেক পেশেন্টই আসেন। ওই সময় আমি নতুন একটা প্রোডাক্ট তখন শুরু করি, সেটার নাম হচ্ছে ডক্টর শু। আমি তখন সম্পূর্ণ চামড়া দিয়ে, আমার নিজস্ব টেকনোলজি ব্যবহার করে, আমার নিজের জ্ঞান দিয়ে আমি নতুনভাবে এই ডক্টর শুটা শুরু করি। অপেক্ষা করছিলাম টাকার জন্য বা আমার বকেয়া বিলটা নেওয়ার জন্য। ওই সময় আমাকে একটা প্রশ্ন করে, কি ব্যাপার, আপনি ব্যবসা করছেন কেন? আপনি কেন ব্যবসার জন্য ঘর থেকে বের হয়েছেন? আপনার কি স্বামী নেই? আপনার এগুলো দেখাশোনা, সংসার পরিচালনার জন্য কি কোনো লোকজন নাই? এরকম একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমার অনেক আত্মীয় স্বজন বা অনেক লোকজনই এমনও বলেছেন যে বাইরে বন্ধু বান্ধবের মাঝখান থেকেও শুনতে হয়েছে যে আমরা এই ব্যবসাটা করে টিকে থাকতে পারবো না, বা আমরা দেখবো কয়দিন করতে পারে। সকল সিদ্ধান্তই আল্লাহর কাছ থেকে আসে, যেটা চলবে কি চলবে না। ওদের সবারকে আমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আজও টিকে আছি এবং সততার সাথে, বিশ্বস্ততার সাথে আমি কাজ করে যাচ্ছি। নবম দক্ষিণ এশীয় কুম্বিং ফেয়ারে অংশগ্রহণ করি। সেখানে আমাদের বাংলাদেশ থেকে বেশ কিছু চামড়াজাত পণ্য যারা তৈরি করেন এরকম উদ্যোক্তারা গিয়েছিলেন, তাদের মধ্যে আমিও ছিলাম। আমার এই পণ্য নিয়ে আমি প্রায় 5 লক্ষ টাকার মতো প্রোডাক্ট নিয়ে গেছি। আমার 4 লক্ষ, 4.5 লক্ষ টাকার মতো প্রোডাক্ট সেল হয়ে গেছে এবং ভালো মুনাফা আসে। প্রথমেই যে একটা সেলাই মেশিন কিনে কাজ শুরু করব, সেটা আমার অ্যাবিলিটি ছিল না। ওই মুহূর্তে আমার মা একটা মেশিন কিনে দিয়েছিলেন আমাদের নিজেদের পারিবারিক বাসার বা নিজেদের কাপড় চোপড় সেলাই করার জন্য, যে তোমরা নিজেরা যাতে নিজেদেরটা তৈরি করতে পারো। সেই সময় আমার সেই মেশিনটা দিয়ে আমি আমার ব্যবসাটা শুরু করি। আর কিছু 20-25 হাজার টাকার মতো একটা অ্যামাউন্ট নিয়ে আমি প্রথমে স্টার্ট করি আমার 2016 সালে। তারপর থেকে এখন আমার প্রতিষ্ঠানে প্রায় 25 লাখ টাকার উপরে আমার পুঁজি আছে। বিভিন্ন রকম মেশিন আছে। প্রথমে একটা কারখানা ছিল, তারপর আমার একটা শোরুমও তৈরি হয়েছে এবং আমি দেশে বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক মেলাগুলো অংশগ্রহণ করি। আমার এই পণ্য বিদেশের বাজারে সুনামের সাথে বিক্রি হয়েছে। ঢাকার বিভিন্ন সেরা মানের মার্কেট, যেমন বসুন্ধরা সিটি, ইস্টার্ন প্লাজা, তারপরে আপনার রাইফেলস স্কোয়ার, যেটা বর্তমানে সীমান্ত স্কোয়ার নামে পরিচিত, নিউ মার্কেট, গুলিস্তান সুপার মার্কেট ইত্যাদি। ঢাকায় বিভিন্ন এই সকল মার্কেটে আমার পণ্য যায় এবং সারা বাংলাদেশে আমরা বিভিন্নভাবে অনলাইনে এবং অফলাইনে দুইভাবে পণ্য পাঠিয়ে থাকি। প্রথম থেকে আমার পাশে আমার স্বামী আমার পাশে ছিলেন, আমাকে ট্রেড লাইসেন্স তৈরি করে দেওয়া, কিভাবে অন্যান্য কাজগুলো কিভাবে করব এবং টিন সার্টিফিকেট তৈরি করা, মানে আমার কাজের পেছন থেকে আমাকে উৎসাহিত করার জন্য যাবতীয় সব রকম সহযোগিতা সে আমাকে করেছেন। এছাড়া আমার পাশে ছিলেন আমার আম্মা। সে সবসময় চাইতেন আমরা যেন ঘরে বসে না থাকি, কিছু না কিছু যেন করি, কাজের মধ্যে যেন আমরা থাকি। সে সবসময় বলতেন তোমরা কিছু করো, বসে থেকো না, তোমরা লেখাপড়া শিখেছো, তোমরা তোমাদের শিক্ষাকে কাজে লাগাও। কাঁচা চামড়া থেকে যখন ফিনিশ লেদার তৈরি হয়, অটোমেটিক এটা ভ্যালু অ্যাড হয়, তখন এটা দাম বাড়ে প্রসেসিংয়ের পরে। ঠিক একইভাবে প্রসেস চামড়াটা দিয়ে যখন আমরা শু, স্যান্ডেল অথবা লেদার গুডস আইটেম, ব্যাগ, মানি ব্যাগ, বেল্ট এগুলো তৈরি করে থাকি, সেই প্রোডাক্টটা আরও ভ্যালু অ্যাড হয় এবং আমাদের দেশীয় পণ্য যদি আমরা বিদেশে এক্সপোর্ট করতে পারি এবং তাতে করে আমাদের দেশের ইকোনমিতে ফরেন কারেন্সি গেইন করবে, আমার সেটা মনে হয়। এবং এই বিদেশি এক্সপোর্ট করার জন্য যারা আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তা আছেন, তারা যদি একসঙ্গে কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একসাথে কোনো কিছু করা যায়, জয়েন্টলি করা যায়, যদি কেউ একা স্বয়ংসম্পূর্ণ না থাকে, তখন সরকারের পৃষ্ঠপোষকতার মাধ্যমে শিল্প মন্ত্রণালয়, বিসিক আছেন, এসএমই ফাউন্ডেশন আছেন, এরা যদি একসাথে করে আমাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে যে আমাদের পণ্যগুলো বিদেশে এক্সপোর্ট করার জন্য পথটা সুগম করে দেন, এই সকল চামড়ার পণ্য বিদেশে এক্সপোর্ট করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা আমাদের এবং দেশের উন্নয়ন ঘটাতে পারবো।